أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ জামাদুল আউয়াল মাসের 13 তারিখ, সুতরাং ইসলামিক ইতিহাস বা রওয়ায়াত হিসাবে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাতের যে 3টি তারিখ ইসলামিক ইতিহাস বা তারিখে উল্লেখ হয়েছে, তার মধ্যে একটি দিন হচ্ছে আজকের দিন। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার মর্মাহত শাহাদাত, ওনার পিতার ওয়াফাত বা শাহাদাতের পরে উনি যে নির্যাতনা বা কষ্ট সয়েছিলেন, ওনার উপরে যে জুলম ও অত্যাচার হয়েছিল, যার কারণে উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, আর সেই অসুস্থতার মধ্যে একটি রওয়ায়াত হিসাবে 40 দিন পরে ওনার পিতার পর্দা নেওয়ার 40 দিন পরে উনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। আরেকটি রওয়ায়াত হিসেবে 75 দিন পরে এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। সেই তারিখ বা হিস্ট্রি হিসাবে আজকে ওনার শাহাদাতের তারিখ। আর শেষ একটি রওয়ায়াত এ বিষয়ে ওনার পিতার পরে উনি 95 দিন, অধিক থেকে অধিক 95 দিন বেঁচে ছিলেন। সুতরাং ওই ডেট বা ওই তারিখ হিসাবে 3 জামাদিউস সানি ওনার শাহাদাত দিবস পালন করা হয়। সুতরাং সর্বপ্রথম আজকের এই দুঃখের দিন বা শোকের দিন জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাত উপলক্ষে আমি আপনাদের সকলের খেদমতে আন্তরিক সম্বেদনা ও সহানুভূতি জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমতে ওনার দাদির শাহাদাত উপলক্ষে তাজিয়াত পেশ করছি। আজকের এই মজলিসে আমি জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার
বিস্তারিত জীবনই না, শুধু ওনার শাহাদাতের ইতিহাস, ওনার পিতার পরে উম্মত ওনার সঙ্গে যে দুরাচার বা দুর্ব্যবহার করেছিল, সেটা উভয় পক্ষের অর্থাৎ শিয়া ও সুন্নি সম্প্রদায়ের উভয় পক্ষের বইয়ের মধ্যে বা তাদের ইতিহাসে যেটা লেখা হয়েছে, আমি আজ শুধু পড়ে শোনাবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আজকের এই ইতিহাস, এই তারিখ, এই হিস্ট্রি ভালো করে মন দিয়ে শুনবেন। এখনো যারা জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার সম্পর্কে অজ্ঞাত বা ওনার সঙ্গে যে অন্যায় অবিচার হয়েছিল, ওনার উপরে যে জুলুম ও অত্যাচার হয়েছিল, যেগুলো এখনো জানতে, শুনতে বা মানতে রাজি না, আমি তাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদেরও আমাদের বই থেকে সূত্র দিয়ে, যেটি ইতিহাসে আয়নার মতো লেখা হয়েছে বা দেখানো হয়েছে, তুলে ধরার চেষ্টা করছি। যদি অতি সহজে আপনারা এটা পেতে চান বা দেখতে চান বা পড়তে চান, তো গুগল সার্চে গিয়ে बीबी ज़हरा सलामुल्लाह अलैहा की शहादत विकिशिया এতটুকু লিখে সার্চ করুন। এই ইতিহাস যেটা আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, বহু সূত্র সমেত, হাজারো সূত্র সমেত এই ইতিহাস পেয়ে যাবেন, যেটাকে অনেকেই অস্বীকার করছে বা মানতে রাজি না। সুতরাং আসুন, আমি ইতিহাস শুধু পড়ে তার অনুবাদ করব, যদি প্রয়োজন হয় তো তার ব্যাখ্যা করব, আর নইলে আমার মনে হয় এই ইতিহাস শুধু যদি আমি পড়ে আপনাদেরকে শুনিয়ে দিই যথেষ্ট। আমাকে আমার নিজের তরফ থেকে হয়তো কোনো কথা বলার প্রয়োজন হবে না, ইতিহাস যেটা বলছে সেটাই যথেষ্ট হবে। সুতরাং এইভাবে বিবি জাহরার শাহাদাত নামায় লেখা হয়েছে, শাহাদাতে হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। আমি উভয় পক্ষর কথা সমতুল্যভাবে আপনাদের সামনে রাখব। বিচার বা ন্যায় বা হকিকত জানার, মানার, বোঝার দায়িত্ব আপনাদের উপরে ছাড়লাম। शियों की अक्सरियत का देरीना अकीदा है, অর্থাৎ অধিকাংশ শিয়াদের প্রথম থেকেই এটা বিশ্বাস বা তারা মানে, इस अकीदे की बुनियाद पर पैगम्बर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की बेटी फातिमा ज़हरा सलामुल्लाह अलैहा की रहलत फितरी नहीं थी। অর্থাৎ শিয়াদের কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওনার কন্যা ফাতিমা ज़हरा सलामुल्लाह अलैहाর मृत्यु साधारण मृत्यु छिलो ना, नॉर्मल डेथ छिलो ना, बल्कि बास साहबे की तरफ से दी गई अजियतें, रंज अलम और सदमे आपकी शहादत का सबब बनी। इतिहास की लिखছে আপনারা নিজেরাও পড়ে নিতে পারেন। শুধু যারা পড়তে পারবে না বা যারা হয়তো সার্চ করতে পারবে না, তাদের জন্য আমি নিজে সার্চ করে পড়ে সঠিক ইতিহাস, যেটা দুনিয়ার সামনে এখন প্রকাশ্য রূপে রাখা হয়েছে, শুনিয়ে দিচ্ছি বা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে ওনাকে যে দুঃখ, কষ্ট বা বেদনা দেওয়া হয়েছিল, তার কারণে উনি শাহাদাত বরণ করেছিলেন। এই হচ্ছে শিরোনাম। এবারে আগে শুনুন আজকের এই মজলিস, আশা করি অনেকের ভুল ভেঙে দেবে। অনেক কথা এমন হবে যেগুলো হয়তো অনেকেই প্রথমবার শুনছে বা শুনবে। अहले सुन्नत के ख्याल में आपकी वफ़ात आपके वालिद बुजुर्गवार पैगम्बर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की रहलत के सदमे के सबब हुई। अहले सुन्नत भाईদের অনেকের
মান্য বা তাদের কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের কারণে বিবি ফাতেমা জাহরা একটি সাদমা পেয়েছিলেন, মানে খুব দুঃখ পেয়েছিলেন, শোক ওনাকে লেগেছিল, তার কারণে উনি মারা গিয়েছিলেন বা ওয়াফাত পেয়েছেন। लेकिन शिया हजरत अमुक इब्ने अमुक को आपकी शहादत का सबब समझते हैं, माने अमुक के मा फातेमार शहादतेर कारण मने करें, अमुक के बोले दिलाम और अय्याम फातिमिया में आपके आज़ादारी करते हैं। और সেই জন্যে जनाबे জাহরার শাহাদাত পালন করার জন্যে আইয়ামে ফাতেমিয়া মানে 13 জমাদিউল আউয়াল থেকে নিয়ে 3 জমাদিউল সানি পর্যন্ত এই পুরো পিরিয়ড আজাদারি করা হয়। যেমন মহরমের সময় কারবালার শহীদদের স্মরণে চাঁদ রাত থেকে নিয়ে 40 পর্যন্ত কারবালার শহীদদের স্মরণ করা হয়, ওইরূপ 3 জমাদিউল সানিয়া শেষ 13 জমাদিউল আউয়াল থেকে নিয়ে 3 জমাদিউল সানিয়া পর্যন্ত বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার উপরে যে জুলুম ও অত্যাচার হয়েছিল নবীর আহলে বাইতের উপরে, যাদের ভালোবাসার নবী হুকুম দিয়ে গেছেন, কোরআন ও হাদিসে যার জিকির হয়েছে, সেই আহলে বাইতের উপরে যে জুলুম হয়েছিল, যে দরজায় দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যাওয়ার সময় এবং মসজিদ থেকে ফেরার পথে কমসে কম 5 ওয়াক্তের নামাজের জন্য যদি নবী মসজিদে যেতেন তো 10 বার ওই দরজার উপরে সালাম করতেন। চিন্তা করুন, সেই সম্মানিত দরজাকে নবীর পরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, লাথি মেরে ভেঙে দেওয়া হয়েছিল। তার পিছনে ছিলেন জানাবে জাহরা, আর ওনার গর্ভে ছিল 6 মাসের শিশু জানাবে মহসিন। জ্বলন্ত দরজা লাথি মেরে ভেঙে তার পিছনে ছিলেন জানাবে জাহরা, উনি পড়ে গিয়েছেন, তার উপরে চটকে ঘরে প্রবেশ করেছিল, যার কারণে বিবি জাহরার পাজার সমস্ত হাড় ভেঙে গিয়েছিল। আর জানাবে মহসিন ওই চাপে মায়ের গর্ভ থেকে সময়ের আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ায় এসেছিলেন। এই বেদনা, এই কষ্ট এর অনুভব তারাই করতে পারে যাদের পরিবারে এই ধরনের ঘটনা ঘটে থাকে, বা যদি কারোর পরিবারের সঙ্গে এমন হয়, বা যারা ওনাদেরকে ভালোবাসে। সুতরাং ইতিহাস বলছে ওই দুঃখ, ওই বেদনা, ওই কষ্টকে স্মরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তাজিয়াত পেশ করার জন্যে ওনার সত্য উম্মতি হকিকি মুসলমান এবং খাঁটি মমিনরা এই শোকতাপ করে, এই আজাদারি করে। আশা করি আপনারাও আইয়ামে ফাতেমিয়ার এই দুঃখ বা কষ্টের দিনে শোকাত্ম থেকে বা শোকাত্ম হয়ে আল্লাহ রসুলের নজরে মুসাব মানে সওয়াবের प्राप्त হওয়ার চেষ্টা করবেন। शियों ने शहादत हज़रत फ़ातिमा ज़हरा के लिए कुछ उमूर से इस्तिनाद किया है। जनाब फ़ातिमा ज़हरा शहीद হয়েছিলেন, ওনাকে শহীদ করা হয়েছিল, তার সনদ বা সূত্র বা প্রমাণ হচ্ছে ইমামদের থেকে যে বর্ণিত রওয়ায়েত। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বা ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম যখন নিজের দাদিমাকে সালাম করতেন, জিয়ারত পড়তেন, তো ওই জিয়ারতের মধ্যে আইয়াতুহা সিদ্দিকাতু শাহিদা বলেছেন, মানে সত্যবাদী যাকে শহীদ করা হয়েছিল। তো যদি বিবি জাহরা সাধারণ মৃত্যুবরণ করতেন, ওনাকে যদি শহীদ না করা হতো, জাফর সাদিক, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, যাকে সমস্ত মুসলমানেরা নবীর পরে মনে হয় সবচেয়ে বড় সত্যবাদী রূপে মানে, সমস্ত মুসলমান ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের নামের সঙ্গে যে সাদিক শব্দ ব্যবহার হয়েছে, যেমন নবী সাদিক ও আমিন ছিলেন, ওইরূপ নবীর পরে ওনার এই সন্তানকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে
গোটা উম্মতে মুসলিমা সাদিক ও আমিন মেনেছেন। মনে রাখবেন, মুসলমানেরা যে ইমামদেরকে ফলো করে, 4 জন ইমাম, ওনারা সরাসরি নইলে ভায়া, ডাইরেক্ট নইলে ইনডাইরেক্ট ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ছাত্র ছিলেন, শিষ্য ছিলেন। তাই সমস্ত মুসলমানের নজরে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের একটি সম্মান আছে, মর্যাদা আছে। সেই ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের দাদিমাকে যখন সালাম করতেন তো আইয়াতুহা সিদ্দিকাতুশ শাহিদা বলে সালাম করতেন, এ সত্যবাদী। কেন এই পদবী, এই লাকাবকে ওনারা বারবার স্মরণ করেছিলেন? কেননা নবীর পরে নবীর উম্মতের মুনাফিকরা ওনাকে পরিপূর্ণরূপে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করেছিল, যেখানে নবী নিজে নিজের কন্যাকে সত্যবাদীর পদবী বা লাকাব দিয়েছিলেন। বিশ্বের নারীদের মধ্যে ফাতেমার চেয়ে তো সত্যবাদী কোনো নারী ছিল না। সুতরাং তার কথাকে যখন খলিফার দরবারে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করা হলো, বা মিথ্যা প্রমাণ করেছিল জালি হাদিসের মাধ্যমে, যখন উনি ওনার অধিকার চেয়েছিলেন, তাই সেই দৃশ্যকে স্মরণে রেখে ইমামগণেরা নিজের দাদিমাকে আইয়াতুহা সিদ্দিকাতুশ শাহিদা, সত্যবাদী এবং যাকে শহীদ করা হয়েছিল, साधारण मृत्युवरण करनी। इमाम मूसा काज़िम अलैहिस्सलाम की एक रवायत में आपको सिद्दीक और शहीदा कहा गया। उसी तरह 3री सदी हिजरी के मुतकल्लिम इमाम मोहम्मद बिन जुरैर तबरी ने अपनी किताब दलाइलुल इमामा में इमाम जाफ़र सदिक अलैहिस्सलाम से एक रवायत नकल की है। नाम नीलम और रावी बोयर उन्हीं इमाम जाफ़र अलैहिस्सलाम से रवायत करेছেন, जिसमें जनाब फ़ातिमा ज़हरा की शहादत के सबब के तौर पर सिक्त जनीन को जिक्र किया। जनाब फ़ातिमा ज़हरा शहादतेर कारण ছিল ওনার গর্ভের সন্তানকে যাকে দরজার নিচে চেপে মেরে ফেলা হয়েছিল, शहादतेर कारण ছিল সেটা, जो आप पर हमला करने की वजह से हुआ। অর্থাৎ রওয়ায়াত বলছে ওনার উপরে আক্রমণ হয়েছিল, ওনার ঘরের উপরে, ওনার বাসার উপরে আক্রমণ হয়েছিল। আর তার কারণ কি ছিল আগে ইতিহাস আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই যে রওয়ায়াত বা এই কথাগুলো শোনাচ্ছি, এগুলো কিন্তু উভয় পক্ষের বিশেষ বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে। আপনারা ইন্টারনেটে বিবি ফাতেমা জাহরা কি শাহাদাত উইকিশিয়া লিখুন, হাজারো সূত্র পেয়ে যাবেন। যদি আমি এখন ওই সমস্ত সূত্রগুলো পড়তে যাই অনেক সময়ের প্রয়োজন আছে, তাই আপনাদের কাছে অনুরোধ করছি কিছু পরিশ্রম আপনারা নিজেরাও করুন। অনেকেই বলে যে হযরত আলীর সামনে যদি এই ঘটনা ঘটে থাকে, ওনার স্ত্রীর সঙ্গে যদি এই দুর্ব্যবহার হয়েছিল, তো হযরত আলী কি করে চুপ ছিলেন, কেন খামোশ ছিলেন? তো ইতিহাস তুলুন, আজকের ইতিহাস আমি সেটাও শোনাবো। হযরত আলী খামোশ ছিলেন না। ইতিহাসে লেখা হয়েছে হযরত আলী আলাইহিস সালাম কে মা ফাতেমা যারা কসম দিয়েছিলেন, আলী আপনি ঘরের বাইরে যাবেন না, এরা ষড়যন্ত্র করে এসেছে, আপনি যদি জালিমদের বায়াত না করেন তো এরা আপনাকে মেরে ফেলবে। আমার বাবা আমাকে সব বলে গেছেন, আপনি বাইরে যাবেন না। তারপরেও যখন তারা ঘরের মধ্যে প্রবেশ করলো, তো হযরত আলী আলাইহিস সালাম উঠে তার কলার ধরে তাকে জমিনের উপরে ফেলে দিয়েছিলেন, আর তার বুকের উপরে চড়ে তাকে বললেন, আলী এখনো বেঁচে আছে, এত সহজ মনে করিস না। যদি নবীর ওসিয়ত না হতো, আর আমার প্রাণের চেয়ে তো প্রিয় আমার ফাতেমা যদি আমাকে মানা না করতো, জানতো এখানে তোকে পুঁতে ফেলতাম। ইতিহাস লিখছে মাওলা আলী ঘরের বাইরে যাননি, ফাতেমা দিব্যি দিয়েছিলেন, কসম দিয়েছিলেন বলে। কিন্তু যখন এরা ঘরের ভেতরে প্রবেশ করেছিল, হযরত আলী আলাইহিস সালাম ওই প্রথম ব্যক্তি যে প্রবেশ করেছিল, তার বুকের জামা ধরে বা কলার ধরে তাকে জমিনের উপরে ফেলে দিয়ে তার বুকের উপরে চড়ে বসেছিলেন, ওখানেই তার কাজ শেষ করে দিতেন। কিন্তু মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা নিষেধ করেছিলেন, নবীর ওসিয়ত ছিল অশান্তি বাড়বে, আরো জুলুম হবে, আরো অত্যাচার হবে, ভুল বুঝে হয়তো তোমাদেরকে একসঙ্গে হত্যা করে দেবে। সুতরাং ইতিহাস বলছে মা ফাতেমা জাহরাকে চড় মারে এবং তার হাতে চাবুক ছিল। তারা পুরো ষড়যন্ত্র করে এসেছিল, যদি কেউ তাদের রাস্তায় অবরোধ সৃষ্টি করে, তারা আলী আলাইহিস সালাম
কে ধরতে গিয়েছিল, ধরে নিয়ে আসবে মসজিদে খলিফার বায়াত করার জন্য। আর যদি বায়াত না করে বা যদি কেউ রাস্তায় অবরোধ সৃষ্টি করে, তাদেরকে নাকি খলিফা তাজিয়ানা মারার মানে চাবুক মারার অর্ডার করেছিল, যে চাবুক মেরেও যদি তাদেরকে নিয়ে আসতে হয়, তাদেরকে নিয়ে আসো, বাধ্য করো আমার বায়াত করতে। সুতরাং এখানে ইতিহাস লিখছে জনাবে ফাতেমা জাহরাকে চড় মারা হয়েছিল এবং ওনার শরীরের উপরে অনেক চাবুক মারা হয়েছিল। ওই অবস্থায় যে অবস্থায় উনি দরজার নিচে পেশাই হয়ে গিয়েছিলেন, দরজার পেরেকগুলো ওনার বুকের ওপরে ফুটে গিয়েছিল আর পাঁজরার হাড় ভেঙে গিয়েছিল, ওনার মহসিন শহীদ হয়ে গিয়েছিলেন। ফিজ্জাকে আওয়াজ দিয়ে ডেকেছিলেন, ফিজ্জা হুসিনি সাইদিনী, ফিজ্জা শিগগির এসো, আমাকে ধরো, আমার একটু মদত করো, নইলে এরা আবুল হাসানকে মেরে ফেলবে। ওই অবস্থায় উঠে জনাবে জাহরা যখন অবরোধ সৃষ্টি করলেন, তখন খলিফা তাজিয়ানা মানে চাবুক মেরেছিল নবীর কন্যাকে, যে কন্যাকে নবী নিজে দাঁড়িয়ে সম্মান জানাতেন, নিজের জায়গায় বসাতেন, হাত বা কপালের চুম্বন করতেন, সেই হাতের উপরে, সেই বাজুর উপরে চাবুক মেরেছিল, যে কারণে নবী চুম্বন করতেন। এগুলো জানার প্রয়োজন আছে। যারা অন্ধ, চোখের অন্ধ না, বিবেকের অন্ধ, তারা এই ইতিহাসগুলো না পড়ার চেষ্টা করবে, না জানার চেষ্টা করবে, না যেগুলো বলছে তারা মানার চেষ্টা করবে। সুতরাং আগে ইতিহাস শুনুন। सबसे कदीम किताब जिससे शियों ने इस मसले में इस्तेनाद किया है, प्राचीन বই চিন্তা করুন, প্রথম হিজরিতে, সদি হিজরিতে, মানে প্রথম 100 বছরের মধ্যে এই বইটি লেখা হয়েছিল। তাহলে কত প্রাচীন হতে পারে এবারে ভেবে দেখুন। किताब सुलाइम बिन कैस हिलाली है जो कि पहली सदी हिजरी में लिखी गई। किताब सुलाइम बिन कैस, মনে রাখবেন আহলে বাইতের রাজ এই বইয়ের মধ্যে লেখা আছে। অনেক কিছু এই বইয়ের মধ্যে এমন লেখা আছে যেগুলো সাধারণ মানুষ জানে না। किताब सुलाइम बिन कैस पहली सदी हिजरी में लिखी गई। इस तरह शियों ने शहादत बीबी फातिमा जहरा के लिए अहले सुन्नत के मसादिर में भी मौजूद रवायात से भी इस्तेनाद किया। আমি নাম বলছি, যদি আল্লাহ তৌফিক দেয় একবার এই বইটা খুঁজে এই বইটা ডাউনলোড করে পড়ার চেষ্টা করবেন। আল হুজুম আলা বাইতে ফাতেমা, ফাতেমার ঘরের উপরে আক্রমণ, এটা কিন্তু আমার আহলে সুন্নাত ভাইদের বই। আল হুজুম আলা বাইতে ফাতেমা अहले सुन्नत के 84 रावियों से इस सिलसिले में रवायतें नकल की गई। अहले सुन्नतদের 84টা বিখ্যাত রাবিদের মাধ্যমে रवायत করা হয়েছে। हज़रत फातिमा ज़हरा सलामुल्लाह अलैहा की शहादत के बारे में कुछ शुकुक व शुबहात भी पेश किए गए हैं और उनके जवाबात भी दिए गए हैं। কিছু সন্দেহ প্রকাশ করা হয়েছে, তার উত্তর দেওয়া হয়েছে। मसलन एक शुबा यह है कि उस ज़माने में शहर में मदीना में घरों के दरवाजे नहीं होते थे, तो बीबी के घर का दरवाज़ा जलाने की बात कैसे सही हो सकती है। একটা সন্দেহ, যেটা এগুলো কিন্তু সব মুসলমানদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, লেখা হয়েছে, বলা হয়েছে, তার উত্তর দেওয়া হয়েছে। আর আলহামদুলিল্লাহ আজ আমার আহলে সুন্নাত ভাইদের মধ্যে যারা জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি, তারা তদন্তের পরে আজ তারা হকিকত বলছে। সন্দেহ কি, যে সেই যুগে নাকি ঘরে দরজা হতো না, সেই যুগে নাকি ঘরে দরজা হতো না, শুধু পর্দা টাঙানো থাকতো, যাকে জিলবাব বলা হয়, নাকি পর্দা পড়ে থাকতো, কোনো ঘরের দরজা হতো না। মসজিদের সামনেও ওইভাবে পর্দা থাকতো, কোনো দরজা হতো না। তাহলে যদি দরজা না হয়ে থাকতো, রওয়ায়াতের মধ্যে ওয়াসাদ্দাল আবওয়াবা ইল্লা বাবা, নবী সকলের জন্য দরজা বন্ধ করে দিয়েছিলেন, শুধু হযরত আলী আলাইহিস সালামের জন্য দরজা খুলে রেখেছিলেন। এই রওয়ায়াতে যে দরজার জিকির হয়েছে, এই দরজা কোথা থেকে আসলো? যদি দরজা না হতো তো সাদ্দাল আবওয়াবা ইল্লা বাবা, সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল নবীর তরফ থেকে, শুধু আলীর ঘরের দিকে যে দরজা ছিল সেটাই খোলা হয়েছিল। এই কথা কোথা থেকে আসলো? ওয়াকানা নবী ইসাল্লিম আলা বাবুজ জাহরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাবে ফাতেমা জাহরার দরজায় দাঁড়িয়ে সালাম করতেন।
তো যদি দরজা না থাকতো তাহলে রওয়ায়াতের মধ্যে এই দরজার জিকির কেন হয়েছে? কানা ইসাল্লিম আলা জিলবাব, দরজার সামনে যে পর্দা থাকতো তার সামনে দাঁড়িয়ে নবী সালাম করতেন, এভাবেও তো রওয়ায়াতে উল্লেখ হতে পারতো। ও সাদ্দাল আবওয়াবা, এখানে সাদ্দাল জিলবাবা ইল্লা জিলবাব আলী, এভাবেও তো রওয়ায়াত হতো যে সমস্ত ঘরের পর্দাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, শুধু আলীর ঘরের পর্দাকে খোলা রাখা হয়েছিল। তো রওয়ায়াতের মধ্যে যেখানে দরজা এসেছে নবীর যুগে, নবীর ভাষায়, তাহলে দরজা ছিল না এ কথা কোথা থেকে আসলো? আর আরো অনেক রওয়ায়াত পাবেন। তারিখ লিখছে, নবীর কন্যার উপরে যখন জুলুম হয়েছিল আর হযরত আলী আলাইহিস সালামকে হযরত আলী আলাইহিস সালামের অধিকার প্রাপ্য হক যে খেলাফত বা বেলায়েতের ঘোষণা নবী নিজের জীবনে গাদির খুমের ময়দানে করেছিলেন, সেটাকে যখন অস্বীকার করা হলো আর মাওলা আলীকে তার হক থেকে বঞ্চিত করা হলো, তো ইতিহাস লিখেছে, আপনারা খাসায়েসুল আমিরুল মুমিনিন, আমার মুসলমান ভাইদের বই তুলে দেখুন, ইয়ানাবিউল মুআদ্দা, আমার মুসলমান ভাইদের লেখা বই, তাদের বুজুর্গানরা লিখেছেন, তুলে দেখুন। তাফসিরে দুররে মনসুর তুলে দেখুন, তাফসিরে হাকিম নিশাপুরি তুলে দেখুন। জানাবে জাহরা নিজের স্বামী এবং নিজের সন্তানদেরকে নিয়ে, আর সঙ্গে নবীর এক স্ত্রীও ছিলেন, মদিনার এক এক দরজায় গিয়ে দরজা ঘা দিয়েছিলেন। তো যদি দরজা না থাকতো ফাতেমা কিসে ঘা দিচ্ছিলেন? এগুলো রওয়ায়াতে উল্লেখ। ঘরের শিকল বা কুণ্ডলি বলা হয়, কুণ্ডলি ঘা দিয়ে এক এক ঘরের মালিককে ডেকে তাদের কাছে জিজ্ঞাসা করছিলেন, বলো তোমাদের সামনে কি নবী হযরত আলীর খেলাফত বা বেলায়েতের ঘোষণা করেননি? তোমরা কি বখিন বখিন লাকা বলে মোবারকবাদ দেওনি? তোমরা কি আলীর হাতে বায়াত করনি? এইভাবে মদিনার 150 ঘরের জিকির রয়েছে রওয়ায়াতের মধ্যে। প্রায় 150 জনার বাড়িতে ফাতেমা জাহরা, মাওলা আলী এবং হাসান ও হুসাইন আর নবীর এক স্ত্রী সঙ্গে ছিলেন। রওয়ায়াত হিসেবে জানাবে সালমা, বা রওয়ায়াত হিসেবে জানাবে উম্মে আয়মান সঙ্গে ছিলেন। আর এক এক ঘর দরজা ঘা দিয়ে দিয়ে তাদেরকে ডেকে বলছিলেন, জিজ্ঞাসা করছিলেন, বলো হযরত আলী আলাইহিস সালামকে খলিফা বানানো হয়নি, বেলায়েতের ঘোষণা হয়নি, আজ তার হক থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, তোমরা ঘরে কেন বসে আছো? তোমরা কেন বাইরে বাইরে হচ্ছ না? কেন সত্যের সাথ দিচ্ছ না? কেন হকের সাথ দিচ্ছ না? কেন তোমরা বাতিলের হাতে বায়াত করলে, বা যারা হক রাখতো না তাদের কেন সাথ দিচ্ছ, বা তাদের সামনে কেন চুপ হয়ে আছো? তো 150 বাড়িতে জানাবে ফাতেমা জাহরা দাক্কুল বাব করেছিলেন, সব রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো যদি দরজা না থাকতো ঘা কিসে দিচ্ছিলেন? পর্দা তো শুধু হাত দিয়ে সরিয়ে দেওয়া যায়, শেকল পর্দায় তো লাগানো হয় না, দরজায় শেকল লাগানো হয়। আশা করি প্রথম সন্দেহ ঘুষে গেছে বা বুঝতে পেরেছেন। জবাব মে শিয়া মুহাক্কিক সৈয়দ জাফর মুর্তজা আমলি 1441, এই কয়েক বছর আগে উনি वफात পেয়েছেন। जिन रवायत से इस्नाद किया है उससे ये साबित होता है कि मदीने के घरों में दरवाजे का होना एक आम सी बात थी। उन्हीं प्रमाण করে গেছেন বহু রওয়ায়াত থেকে যে মদিনার বাড়ি মানে মুমিনিনদের বা মুসলমানদের বাড়ির দরজা হওয়া সাধারণ কথা, মানে সবার বাড়ি প্রায় দরজা ছিল। এক একজন হয়তো গরিব হতে পারে যার দরজা লাগানোর ক্ষমতা ছিল না। আমরাও ছোটবেলা দেখেছি অনেক গরিব মানুষ তার ঘরের দরজা ছিল না, সামনে চট বা টাট বা কোনো মোটা কাপড় দিয়ে তারা একটা দরজার মতো বানিয়ে রেখেছিল। তো এগুলো আমরাও বাল্যকালে দেখেছি, তবে এটা খুব কম। আপনারা জানেন যুগ হিসেবে সেই সময় চুরি ডাকাতি অনেক হতো। তো চুরি ডাকাতির ভয় থেকে সবাই চেষ্টা করতো নিজের ঘরের মজবুত দরজা তৈরি করার। আরবদের ইতিহাস পড়ে দেখুন। उसी तरह एक शुबा ये पेश होता है कि अगर फातिमा ज़हरा सलामुल्लाह अलैहा पर हमला हुआ था तो हज़रत अली अलैहिस्सलाम और दीगर साहबा कैसे खामोश रहे। এটাও কিন্তু একটা সন্দেহ যে মা ফাতেমার ঘরে যদি হামলা হয়ে থাকতো তো হযরত আলী আলাইহিস সালাম বা অন্য সাহাবারা যারা সেই সময় নাকি হযরত আলী আলাইহিস সালামের বাসায় ছিলেন, সঙ্গে ছিলেন, আর তারা বলছিল মাওলা
আমরা আপনার হাতে বায়াত করে আল্লাহ রসুলকে প্রতিশ্রুতি দিয়েছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যতদিন আমরা বেঁচে আছি বা আপনি বেঁচে আছেন আমরা এই বায়াতকে ভঙ্গ করব না। আমরা আপনার বায়াত করেছি, সুতরাং আপনার বায়াতকে যদি আমরা ভেঙে দিই তার মানে আমরা আল্লাহ রসুলের সঙ্গে যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারকে ভঙ্গ করে দিলাম। আর যদি আমরা আল্লাহ রসুলের সঙ্গে করা অঙ্গীকারকে ভঙ্গ করে দেই তো আমাদের ঠিকানা জাহান্নাম হবে। আমরা কখনো আপনার ছাড়া অন্যর হাতে হাত দেব না, বায়াত করব না। ইতিহাস তুলে দেখুন, মদিনায় প্রায় 40 জন প্রকাশ্য রূপে এমন ছিল যারা পরিষ্কার বলেছিল যে আমরা বায়াত করব না। আমরা নবীর চোখের সামনে হযরত আলীর হাতে হাত রেখে তার ওয়ালায়াতকে গ্রহণ করেছি, তার খেলাফতকে মেনেছি, তার মাওলা হওয়ার সাক্ষী দিয়েছি। নবীর পরে তাকে আমরা কি করে ছেড়ে দিতে পারি? সুতরাং কিছু সাহাবীরা ওখানে ছিলেন, তো এখানে সন্দেহ করা হলো যে তারা কেন চুপ ছিল বা মাওলা আলী কেন চুপ ছিলেন और उनका दिफा क्यों नहीं किया। फातिमार ऊपर जखन जुल्म होच्छिलो, अत्याचार होच्छिलो तो ओनारा प्रतिबाद क्यों करेनনি? उसका जवाब ये दिया गया कि एक तो पैगंबर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की जानिब से आपको मसलहत इस्लाम के लिए सब्र और सुकूत का हुक्म दिया गया था। মনে রাখবেন এটাই বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লা তাজআলুল মদিনা মুনহাদারান লিদ্দিমা। রওয়ায়াতের একটা একটা অক্ষর আপনারা ইন্টারনেটে লিখুন, গুগল সার্চে লিখুন, পুরো রওয়ায়াত ওখানে পেয়ে যাবেন যে আমার পরে মদিনাকে যেন রক্তপাতের জায়গা করো না, মানে এখানে যেন রক্তপাত না হয়, এখানে যেন লড়াই করো না, কোনো প্রকারের ঝুট ঝামেলা বা ঝগড়া করো না। ইতিহাস পড়ে দেখুন, তুলে দেখুন, এই ইতিহাস জানার প্রয়োজন আছে। এত সহজে হযরত আলী আলাইহিস সালাম নিজের হক থেকে বঞ্চিত হননি। উনি নবীর কথা অনুযায়ী শেষে ধৈর্য ধরেছিলেন। নইলে যে আলীর জুলফিকার জালিমদেরকে, কুফার ও মুশরিকিনদেরকে, যারা ইসলামের বিরুদ্ধে এসেছিল আর ইসলাম বা নবী ইসলামকে যারা অস্বীকার করছিল, অমান্য করছিল, বিরুদ্ধে এসেছিল, যুদ্ধের ইতিহাস আপনারা জানেন, জুলফিকার কাউকে ক্ষমা করেনি। তো মাওলা আলী যদি চাইতেন তো এই মুনাফিকদের কাজ তামাম করে দিতেন, কিন্তু নবীর মানা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না আলী, খবরদার আমার পরে যা কিছু হবে আমি সব বলে যাচ্ছি। সাতামুর উম্মতি বাদি বিখামসাতি আদওয়ার, আমার পরে আমার উম্মত 5টি পিরিয়ড কাটাবে। দৌরুল খলাফা, দৌরুল উমারা, দৌরুল মুলুক, দৌরুল জবাবেরা, সুম্মা ইয়াতি দৌর ইবনি মেহদি আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা বাদামা মুলিয়াত যুলমান ওয়া জাওরা। আমার পরে খলিফারা রাজত্ব করবে। আমি যে ওয়ালায়াত বা ইমামতের ঘোষণা করে যাচ্ছি এগুলো তারা মানবে না। নবী জানতেন, তাদের সঙ্গে এতদিন ছিলেন, তাদের চরিত্র বা তাদের একটা একটা জিনিসের উপরে নবীর নজর ছিল। সুতরাং নবী কি বললেন? আমার পরে আমার উম্মত 5টি পিরিয়ড কাটাবে। প্রথম খলিফাদের যুগ হবে, তারপরে হাকিম, হুকমা বা ওমরা, আমিরে শাম বা হাকিমে শাম, এদেরকে হাকিম বা ওমরা বলা হয়েছে, এদের যুগ চলবে, এরা রাজত্ব করবে। তারপরে মুলুক, বাদশারা রাজত্ব করবে। তারপরে জবাবেরা, মানে যেখানে যে পার্টি কবজা করবে, যে পার্টি যেখানে প্রভাবিত হবে, মানে প্রভাবশালী হবে, তারা রাজত্ব করবে। আর এটাই বর্তমান চলছে। মনে রাখবেন, পুরো বিশ্বে যে পার্টি যেখানে জিতছে তারাই রাজত্ব করছে, এরপরে আর কিছু না। এরপরে নবী কি বলছেন? এই 4টে যুগের পরে আমার উম্মতের যে শেষ 5ম যুগ আসবে, সুম্মা ইয়াতি দৌর ইবনি মেহদি, এরপরে আমার মেহেদির দৌর শুরু হবে। অপেক্ষা করুন, সেই দিন খুব নিকটে এসে গেছে। নবীর পেশিনগোয়ী বা ভবিষ্যবাণী অনুযায়ী এবারে যে দিন সামনে আসছে, ইমামে মেহেদি আলাইহিস সালামের যুগ হবে, শেষ যুগ, যে যুগে সবাই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে। আর মা ফাতেমার উপরে যখন জুলুম হয়েছিল, অত্যাচার হয়েছিল, উনিও নিজের এই শেষ সন্তান মেহেদিকে স্মরণ করেছিলেন, ইয়া মেহেদি আদরিকনি। কেন? কেননা ওনার উপরে এই যে জুলুম ও অত্যাচার হয়েছে, হয়তো ওনার স্বামী আলী নবীর ওসিয়াত অনুযায়ী তার প্রতিশোধ নেবেন না, ওনার ছেলেরা হাসান ও হোসাইন হয়তো প্রতিশোধ নেবেন না,
কিন্তু আল্লাহ যখন ইমাম মেহেদী আলাইহিস সালামের জোহর করবেন, এই দুনিয়ায় যখন উনি আবির্ভাব হবেন, তো নিজের দাদির ওপরে, ওনার দাদির ওপর যে জুলুম ও অত্যাচার হয়েছে, তার এক এক ফোঁটা রক্তের, যে কলেজার পাজরার হাড় ভেঙে দেওয়া হয়েছিল, এক এক ভাঙা হাড়ের প্রতিশোধ নেবেন। এটা কিন্তু রওয়ায়তে উল্লেখ হয়েছে। তো नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सब्र और सुकूत का हुक्म दिया गया था नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ से, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ও ধৈর্য ধরার বা চুপ থাকার হুকুম দিয়েছিলেন। এইভাবে আরো ইতিহাসে অনেক কিছু লেখা হয়েছে। আমার সময়ের শেষ হয়ে গিয়েছে, নইলে আমি ওই সমস্ত রওয়ায়াত পড়ে আপনাদেরকে শোনাতাম। নবীর হাদিস, ফাতেমা বাযাতুম মিন্নি মান আযাহা ফাকাদ আদানি ওয়া মান আবগাদাহা ফাকাদ আবগাদাল্লাহ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ ওয়ামান আবগাদাল্লাহ ফাআলাইহি লানাতুল্লাহ। নবীর হাদিস, যে ফাতেমাকে নারাজ করেছে সে আমাকে নারাজ করেছে, যে আমাকে নারাজ করেছে সে আল্লাহকে নারাজ করেছে, আর যে আল্লাহকে নারাজ করেছে তার উপরে আল্লাহর লানাত বা অভিশাপ হবে। ফাতেমা যারা কি বলছেন, ইন্নী উশহিদুল্লাহ মালাইকাতু, আমি আল্লাহকে এবং সমস্ত মালায়েকাকে সাক্ষী করে বলছি, আন্নাকুমা আসকাতুমুনি, তোমরা দুজন আমার উপরে জুলুম করেছো, আমাকে নারাজ করেছো। ওমা রাদিতুমুনি, তোমরা আমাকে রাজি করোনি। ওয়ালা ইন লাকিতুন নবী লা আশকুকুমা ইলাইহি, যখন নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে পরকালে, তো আমি তোমাদের শিকায়ত করব, তোমাদের নালিশ করব। এবারে ভেবে দেখুন, এই সমস্ত রওয়ায়াতের সূত্র এখানে পেয়ে যাবেন, হাজারো সূত্র আছে। কালাত আলাইহিস সালাম লা তুসাল্লি, এবারে দেখুন কত নারাজ ছিলেন যে নিজের স্বামীকে ওসিয়ত করছেন, আমার যেন জানাজায় অমুক অমুক শরিক না হয়, বা যারা আমার উপরে জুলুম করেছে, আমার ঘরে আগুন লাগিয়েছে, তারা যেন আমার জানাজায় শরিক না হয়। লা তুসাল্লি আলাইয়া উম্মাতুন নাকাদাত আহদুল্লাহ, সেই উম্মত যেন আমার উপরে নামাজ না পড়ে যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করার পরে ভেঙে দিয়েছে। ওয়াহদা আবি রাসূলিল্লাহ, আর আমার পিতার সঙ্গে বা পিতার সামনে যে অঙ্গীকার করেছিল সেটা ভঙ্গ করেছে। ফি আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সম্পর্কে, মানে গাদির হুকুমের ময়দানে যারা বায়াত করার পরে বায়াতকে ভঙ্গ করে দিয়েছে, তারা যেন আমার জানাজায় শরিক না হয়। আলী ওয়া যালামু লিহাক্কি, আর আমার হককে তারা গসব করেছে, জুলুম করেছে আমার উপরে। ওয়াখাদু ইরসি, আমার ইরস নিয়ে নিয়েছে, আমার বিরাসত নিয়ে নিয়েছে। ওয়াখাররাকু সাহিফাতি, আর আমার সাহিফাকে জ্বালিয়ে দিয়েছে। আল্লাতি কাতাবহালি আবি বে মুলকে ফাদাক, আর আমার পিতা আমার জন্য যে হেবানামা লিখেছিলেন, সেই ওসিয়তনামা, সেই ওসিয়তনামাকে তারা ছিঁড়ে ফেলেছিল। এরা যেন আমার জানাজা শরিক না হয়। কারা ছিঁড়েছিল ইতিহাস জানুন। এবারে শেষ রওয়ায়াত শুনুন। ইলাইকুম আন্নি, এক সময় তারা মাওলা আলীর বাসায় আসছে, যখন ফাতেমা আহত অবস্থায় বিছানায় আছেন, অনুমতি চাচ্ছেন ঘরে প্রবেশ করার, অনুমতি দেননি। মাওলা আলী আলাইহিস সালাম অনেক সুপারিশ করলেন, কোনো কারণ ছিল যেগুলো অন্য সময় শোনাবো। তখন মাওলা আলী আলাইহিস সালামকে ফাতেমা যারা বলেছিলেন, আবুল হাসান, বাড়ি আপনার, যদি আপনি কাউকে আনতে চান আনতে পারেন, তবে আমি এদের থেকে রাজি না। ইলাইকুম আন্নি, ফাতেমা জাহরা যখন তাদেরকে দেখলেন তো বললেন, তোমরা এখান থেকে চলে যাও। ফালা উযরা বাদা গাদিরাকুম, তোমরা যে ধোঁকা করেছো এরপরে তোমাদের সঙ্গে আর কোনো উযর নেই। ওয়াল আমরু বাদা তাকসিরকুম, তোমরা যে তাকসির করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, তোমাদের ক্ষমা নেই। হাল তারাকা আবি ইয়াউম গাদিরকুম লিআহাদিন উযরান, আমার বাবা গাদিরকুমের ঘোষণার পরে কি কোনো ওখানে অভিযোগ রেখেছেন? যদি তোমাদের অভিযোগ ছিল তোমরা সেখানে কেন বলনি? জালাল্লাহ, এবারে এখানে বিবি জাহরা নিজের জীবনের শেষ কথাটা বলেছিলেন, যেটা যদি আমরা আমাল করি তো আমাদের জন্য হয়তো একটি সুন্দর মার্গদর্শক হবে। বিবি বলছেন, জালাল্লাহুল ঈমানা তাতিরান লাকুম মিনাশ শিরকি ওয়াস সালাতা তানদিহান লাকুম মিনাল কিবারি ওয়াজ যাকাত তাসকিয়াতান লিন-নাফসি ওয়া নামাআম ফির রিজকি ওয়াস সিয়াম তাসফিয়াতান লিল ইখলাস ওয়াল হজ তাশয়ীদান লিদ-দ্বীন। এগুলো আমি শুনিয়েছি, এর এখন তর্জমা করব না, শুধু শুনুন। ইয়া আবুল হাসান ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদা ইলাইয়া, কেন মাওলা আলী চুপ ছিলেন? আহাদা ইলাইয়া ওয়া হাদাসানি আন্নি আউয়াল আহলিহি লুহুকান বিহি। আবুল হাসান, আমার বাবা আমাকে সব কিছু বলার পরে আমি যখন খুব দুঃখিত ছিলাম, কাঁদছিলাম, তখন আমার বাবা আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ফাতেমা তুমি চিন্তা করো না, আমার পরে আমার বংশের সর্বপ্রথম ব্যক্তি তুমি হবে যে আমার সঙ্গে মুলাকাত হবে, আমার সঙ্গে সাক্ষাৎ করবে। ওয়ালা বুদ্দা মিন্নু, সেই দিন নিকটে এসে গেছে। ফাসবির লিআমরিল্লাহ, আলী ধৈর্য ধরো।
ওয়ারদা বিকাদাইহি, আর তার সিদ্ধান্তের উপরে রাজি রেখো, এই বলে মা ফাতেমা জাহরা শেষ ওসিয়ত করেছিলেন জনাবে আমির আল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে। আয় আবুল হাসান, আমি জানি মদিনায় তোমার সঙ্গে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। আমি যতক্ষণ বেঁচে আছি বা বেঁচে ছিলাম, আমি সমস্তভাবে তোমার তরফ থেকে দেফা করেছিলাম, কিন্তু জালিমরা ফাতেমার কথা শুনেনি, নবীর কলেজের টুকরাকে তারা জখমি করে দিয়েছে। আবুল হাসান, এবার আমার বিদায়ের সময় এসে গেছে। এই কথা শোনার পরে মাওলা আলী আলাইহিস সালাম অস্ত্রপাত করছেন আর বলছেন, আয় ফাতেমা, আমাকে এইভাবে ছেড়ে চলে যেও না, আমি একা হয়ে যাব। যেটা মা ফাতেমার কবরের উপরে দাঁড়িয়ে বা জানাজার কাছে দাঁড়িয়ে এইভাবে মাওলা আলী কেঁদেছিলেন আর বলেছিলেন, আয় ফাতেমা, তুমি আমাকে কার হাওয়ালে করে যাচ্ছ? আমাকে ছেড়ে চলে গেছে, আমি একা হয়ে গেছি ফাতেমা, আর মনের কষ্ট শোনানোর কোনো জায়গা নেই। আমি কার সঙ্গে আমার দুঃখ বেদনা বয়ান করব? ফাতেমা, আমার হাসান ও হুসাইন যখন আমার কাছে জিজ্ঞাসা করবে আম্মি কোথায়, আম্মি কিছু বলছেন না। আমার জাইনাব কুলসুম যখন জিজ্ঞাসা করবে বাবা জান, মা কেন কথা বলছেন না, আমি কি উত্তর দেব? এইভাবে মা ফাতেমার পবিত্র লাশের উপরে দাঁড়িয়ে, পাশে দাঁড়িয়ে জনাবে আবুল হাসান মাওলা আলী অনেক সময় কেঁদেছিলেন। আর ফাতেমা জাহরার শেষ ওসিয়ত ছিল, এই আবুল হাসান, আমার পরে তুমি বিয়ে করো, তবে একটা শর্ত হচ্ছে, একদিন তোমার স্ত্রীর সঙ্গে থেকো, একদিন আমার বাচ্চাদের সঙ্গে থেকো। বিনা মায়ের বাচ্চারা কিন্তু রাত্রে ঘুমাবে না। তাই ইতিহাস লিখছে, ফাতেমা জাহরাকে দাফন করে ফিরে আসার পরে মাওলা আলী এক হাতে হাসান ও হুসাইনকে নিলেন, আর এক হাতের উপরে জাইনাব কুলসুমকে নিলেন আর বললেন, হে আমার বাচ্চারা, মা আজ নেই যে তোমাদেরকে আদর করে ঘুম পাড়াবেন। আমার সোনারা, এসো আমার হাতের উপরে ঘুমিয়ে পড়ো। তোমাদের মা তোমাদের নানার কাছে পৌঁছে গেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون. إنا لله وإنا إليه راجعون.